ইজ্জত সম্মান থাকতে পারে, দুনিয়ার জীবনে অনেক বেশি ব্যক্তিত্বওয়ালা আপনি হতে পারেন। রবের কাছে ব্যক্তিত্বওয়ালা হওয়ার জন্য, রবের কাছে ইজ্জত আর সম্মান পাওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, ওই মালিকের কাছে নিজেকে কবুল করানোর জন্য, মঞ্জুর করানোর জন্য ওনাকে টাইম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, ওনার পিছনে দৌড়ানো লাগে, ওনার জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করা লাগে। দুনিয়ার জীবনে নিয়ম হলো, বন্ধুকে সময় না দিলে বন্ধু মূল্যায়ন করে না। আপনি আপনার বিবি বাচ্চার কাছে সময় না দিলে আপনি প্রকৃত কদর পান না, মর্যাদা পান না। মোট কথা, দুনিয়ার পরিবেশের সাথে যদি আমরা সময় দিতে না পারি, তবে সমাজের কেউ আমাদেরকে কদর করে না, সমাজের কেউ আমাদেরকে ভালোবাসে না, সমাজের কেউ আমাদেরকে ভালো বলে বিবেচিত করে না। ওই আসমানওয়ালা রব বুঝান, ওই বেটা, দুনিয়ার বাড়ির সাধারণ নিয়ম যদি এটা হয়, সময় না দিলে বন্ধু পরিচয় দেয় না, সময় না দিলে স্ত্রী ভালোবাসে না, সময় না দিলে সন্তানাদি ভালোবাসে না, সময় না দিলে কাছের মানুষগুলো পরিচয় দিতে চায় না, সময় না দিলে দুনিয়ার কেউ ভালোবাসতে চায় না। তবে কেন বুঝো না? আমি রবকে সময় না দিলে, আল্লাহকে সময় না দিলে, মালিককে সময় না দিলে, আমিও তোমাকে গণার ভিতরে রাখি না বান্দা। আমি রব তোমাকে ছেড়ে দেই, আমি রব তোমাকে ক্রস করি বান্দা, আমি রব তোমাকে ছিঁড়ে ফেলে দেই বান্দা। আমি রবের কাছে ভালোবাসা পাওয়ার জন্য, আমি রবের প্রিয় হওয়ার জন্য, আমি রবের কাছের হওয়ার জন্য, আমি রবের নিকটস্থ হওয়ার জন্য, আমি রবের জান্নাত পাওয়ার জন্য, আমি রবের জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি রবের শুকরিয়া আদায় করার জন্য আমি রবকে টাইম দেওয়া লাগে, টাইম। আমি মালিককে সময় দেওয়া লাগে, আমি রবের কাছে আসা লাগে, আমি মালিকের কাছে বসা লাগে বান্দা। মুহতারাম হাজিরিন, একটা গ্লাস নিয়া টিউবওয়েলের নিচে না ধইরা দূরে, একটু দূরে ধরলেন আর সারা দিন টিউবওয়েল চাপাইলেন, পানি কি গ্লাসে যাবে? গ্লাসে যাবে পানি? বলেন। আপনি একটা বোতল নিয়া পানি হোক আর তেল হোক এটা ঢাললেন, বোতল আস্তে করে ডাইলা দিলেন, বোতলের নিচে গ্লাস নাই, গ্লাসে কি যাবে সেটা বলেন? গ্লাসে যাবে না, পানি সেই গ্লাসের ভিতরে ঢুকবে না। গ্লাস সেই টিউবওয়েলের বরাবর হতে হয়, টিউবওয়েলের নিচে হতে হয়, গ্লাস বোতলের সমান সমান হতে হয়। ঠিক আসমানওয়ালা রব বুঝাইতে চায়, বান্দা, আমি রব তোমাদেরকে ভালোবাসবো, আমি রব তোমাদেরকে কাছের কইরা নিমু, আমি রব তোমাকে বান্দা বইলা পরিচয় দিমু, আমি রব তোমারে জান্নাত দিমু, আমি রব তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, আমি রব তোমার দুনিয়ার জীবনটা সুন্দর করব, আমি রব তোমার আখিরাতের জীবনও সুন্দর করাবো। কিন্তু বিনিময়ে সেই গ্লাসের মতো রব যেই হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ যেই কথাগুলো বলেছেন, মালিক যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী চলা তো লাগবে বান্দা, না চললে কোনোভাবেই সম্ভব না। কিয়ামত পর্যন্ত টিউবওয়েল চাপাইলে এক ফোঁটা পানি গ্লাসে যাবে না। ঠিক আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা, আমি রবকে সময় না দিলে তুমিও দুনিয়ার জীবনে কিছুই পাইবা না, দুনিয়ার জীবনে কোনো কিছুই পাওয়া যায় না। এই পোলাপানে এত কথা বললে তো হবে না। এজন্য কবি বলেছেন, ওয়ালান তাতাওয়াক্কাফ হারাকাতুল আলাম, এই দুনিয়ার ছুটে চলা সময় কারোর জন্য থামে না, দুনিয়ার ছুটে চলা সময় কারোর জন্য আটকে যায় না। এমপি মন্ত্রীর জন্য ঘড়ির টাইম থামে না, দেশের প্রেসিডেন্টের জন্য ঘড়ির টাইম থামে না, কারোর জন্য ঘড়ির টাইম থামে নাই, কোন নবীর জন্য ঘড়ির টাইম থামে নাই। আমাদের নবীর জন্য ঘড়ির 1 সেকেন্ড টাইম থেমে থাকে নাই। জিবরাইল আলাইহিস সালামের জন্য ঘড়ির 1টা সেকেন্ড সময় থেমে থাকে নাই। কাজেই আসমান ওয়ালা রব বুঝাইতে চায়, বান্দা, তোমার জীবনেও ঘড়ির টাইম থেমে থাকবে না, তোমার জীবনে ঘড়ির সেকেন্ড আটকে যাবে না, তোমার জীবনেও 1 মিনিট সময় অতিরিক্ত পাবা না বান্দা। তোমার জীবনের হায়াতের এই মূল্যবান সময় তোমার কাছে অনেক দাম, অনেক কদর, অনেক মূল্যায়ন। তুমি অনেক ব্যস্ত, অনেক পেরেশানি, অনেক কাজ, তোমার রবের সাথেও ব্যস্ততা। আজকের দিনে একটা মাহফিল, জান্নাতি এক বাগান, আমি রবের জন্য একত্রিত হওয়ার কথা ছিল, সেই জায়গাতেও তোমার দুহাই, তোমার ব্যস্ততা আছে, তোমার দোকান আছে, তোমার কাজ আছে, তোমার পরিবারের কাছে সময় দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি। অজুহাতের কোনো কমতি নাই, অজুহাতের কোনো শেষ নাই। আমি রবের জন্য, আমি আল্লাহর জন্য একটুখানি ফিকির তোমার ভিতরে নাই। কেন বুঝো না? দুনিয়ার সবাইকে সময় দিলে খুশি হয়, সবাই
সবাইকে সময় দিলে দুনিয়ার মানুষগুলো তোমার প্রতি নেক নজর রাখে। আমি রবও তো চাইছিলাম যে বান্দা তোমাকে হায়াত দিয়েছি দুনিয়ার জিন্দেগিতে, আমি রব তোমাকে পাঠাইছি, আমি রব তোমাকে বানাইছি, আমি রবের জমিনে তুমি বসবাস করো, আমি রবের রিজিক খেয়ে তুমি বেঁচে থাকো, আমি রবকেও তোমার কিঞ্চিত পরিমাণ সময় দাও বান্দা। কেন বুঝলো না? আমি রবও তোমার থেকে একটুখানি সময় চাইছিলাম। আর সেই জায়গাতে অজুহাত, আমি রবের বেলায় অজুহাত, আমি আল্লাহর কাছে অজুহাত বান্দা, আমি রবের বেলায়ও তোমার ব্যস্ততা, আমি আল্লাহর কাছে আসবা তাও তোমার কাজের কোনো শেষ নাই। হায় হায় বান্দা, কার সাথে কিসের হিসাব মিলাও তুমি? কার সাথে কিসের ব্যস্ততা দেখাও বেটা? কার কাছে কি অজুহাত পেশ করো তুমি? আমি রবের ব্যাপারে তোমার ধারণা নাই, আমি রবের ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই বান্দা। তুমি জানো না 14 গোষ্ঠীকে আমি রব মেরে ফেলবো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি রব মেরে ফেলবো, আমি আল্লাহ মেরে ফেলবো, আমি আসমানওয়ালা দুনিয়া থেকে চিনিয়ে নিয়ে আসবো। আছে কোনো ক্ষমতা পৃথিবীর কেউ আটকে রাখা? পৃথিবীর কারোর কোনো ক্ষমতা আছে ঠেকানোর? কোন মানুষের ক্ষমতা আছে? তোমার কাছে অজুহাত কেন? মালিকের কাছে অজুহাত কেন বলে? এজন্য কবি আবারও বলেছেন তাআক্কিদু বিআন্না দুনিয়া লান তাহজানা আলাইয়া। বান্দা তুমি বিদায় নিলে এই মুহূর্তে এখন এই মজমা থেকে যদি কেউ বিদায়ের ঘন্টি বেজে যায়, যদি দুনিয়াকে বিদায় সালাম জানায়, এই দুনিয়া দুঃখিত হয় না, এই দুনিয়া ব্যথিত হয় না, এই দুনিয়া কারোর জন্য দুঃখ প্রকাশ করে না, এই দুনিয়া কোনো ব্যক্তির জন্যই দুঃখ প্রকাশ করে না, দুঃখ জাহের করে না। শুধুই দুনিয়ার মানুষগুলো একে একে পৃথিবী ছেড়ে চলে যায়, শুধুই দুনিয়ার মানুষগুলো এই জমিন ছেড়ে দিয়ে মাটির নিচে চলে যায়। দুনিয়া কারোর জন্য দুঃখিত হয় না। এজন্য অন্য এক হাদিসে নবীজি বলেছেন ইয়াউমা আমসিন মা মাদা বিয়াদিকা মিনহু শাইউন ইয়াউমা গাদিন। বান্দা তোমার জীবনের হায়াত নামক এই মূল্যবান সময় থেকে একটা সেকেন্ড সময় চলে গেল, একটা মিনিট সময় চলে গেল, একটা ঘন্টা সময় চলে গেল, মনে রাখবা তোমার জিন্দেগিতে, তোমার এই জীবনে পুরো পৃথিবীর সবকিছু দিয়া, আসমান জমিন সহ পুরো পৃথিবীকে দিয়েও তোমার এই এক সেকেন্ড সময় আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবা না। আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না বান্দা, আর কোনোদিন ফিরে আসে না বান্দা। এই ঘড়ির টাইমের এক সেকেন্ড সময় তোমার হায়াত নামক জিন্দেগি থেকে যে আস্তে করে ক্রস হয়ে গেল, এই এক সেকেন্ড সময় আর ফিরে পাবা না। লক্ষ লক্ষ টাকা পেনশন পাইতে পারো, চাকরির বয়স শেষ হওয়ার পরে সারা জীবন বৈশা খাওয়ার সুব্যবস্থা সরকার তোমাকে করে দিতে পারে। সরকার তুমি না শুধু তোমার 14 গোষ্ঠী চলার ব্যবস্থাও করে দিতে পারে, কিন্তু তোমার এক সেকেন্ড সময় দেওয়ার মতো ক্ষমতা এই সরকার না, পৃথিবীর কোন মানুষ না, ওই আসমানবাসী ফেরেশতাদেরও নাই, আসমানবাসী ফেরেশতাদেরও নাই বান্দা। এরপরেও তুমি তোমার এই হায়াত নামক জিন্দেগির এই গুরুত্বপূর্ণ সময়টা অহেতুক, অযথায়, একেবারেই শুধু শুধু দরকার নাই, প্রয়োজন নাই, চায়ের আড্ডায়, দোকানপাটে, রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি আলোচনা মজমায়, গুনার পরিবেশে তুমি তোমার হায়াতটা মন চাহি যেমনি ইচ্ছা সেমনি কাটাইয়া দিতেছ, হায়াতটা যেমনি ইচ্ছা সেমনি শেষ করে দিচ্ছ বান্দা। এমন হওয়াটা মোটেও উচিত ছিল না, এমন হওয়াটা তোমার জন্য কোনোদিনও উচিত ছিল না বান্দা, তোমার জন্য এমন হওয়াটা একেবারেই অনুচিত বান্দা। এজন্য মুহতারাম হাজরিন, যারা এই মাহফিলগুলোতে আসে এরাই জিতে যায়, যারা এই জান্নাতি বাগানগুলোতে বসে ওনারাই আল্লাহর কাছে দামি হয়ে যায়, যারা এই মাহফিলগুলোর কদর করে এরাই আল্লাহ তাআলার কাছে আলাদা একটা মূল্যায়ন পেয়ে যায়। অনেকেই বলবে, অনেকেই ভাববে যে দূর বাসার একটা মাহফিল, ছোট মাহফিল, এত ছোট আয়োজন, এখানে না গেলে আর কি হইব। হ্যাঁ ভাই, আপনার কিছু হবে না, আমাদের হবে। আপনার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আছে। আজকের সমাজের অধিকাংশ মানুষ দিন বুঝে, ইসলাম চিনে, আখিরাত বুঝে শুধুই এই মাহফিলগুলোর মাধ্যমে। আজকের সমাজের অনেক মানুষ
দিনকে বুঝে, ইসলামকে চিনে, আখিরাতের ফিকির করে, এই মাহফিলগুলোর কারণে আজকের সমাজের অনেক নামাজি এই মাহফিলগুলোর খোরাক, আজকের সমাজের অনেক ইমানদার মুসল্লি এই মাহফিলগুলোর খোরাক, আজকের সমাজের অনেক ইমানদার মানুষ এই মাহফিলগুলোর খোরাক, আজকের সমাজের এই সুন্দর সমাজটা পরিবর্তন হওয়া শুধুই এই মাহফিলগুলোর খোরাক। আপনার কাছে ছোট, আমার কাছে ছোট, আমাদের সমাজবাসীর কাছে আজকের এই আয়োজন ছোট। আল্লাহ বলে, না বান্দা, এটা ছোট আয়োজন হতে পারে না, এটা সাধারণ আয়োজন হতে পারে না, এটা ন্যূনতম আয়োজন হতে পারে না। আমি রবের দৃষ্টিতে এই মানিকনগর পূর্বপাড়া এই এলাকাবাসীর জন্য এটাই শ্রেষ্ঠতম আয়োজন, এটা দামি আয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ এক আয়োজন। কাজেই মুহতারাম হাজরিন, এই মাহফিলগুলোতে আইসা হাজারো মানুষ তাদের ঈমানকে সহি শুদ্ধ করে নেয়। এই মাহফিলগুলোই কারো না কারোর জীবন পরিবর্তন করে, এই মাহফিলগুলোই আমাদের জিন্দেগিটা পরিবর্তন করে দেয়। এই মাহফিলের অনেক অনেক ফজিলত, অনেক বরকত, অনেক কল্যাণ, এগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, শেষ হবে না। তবে সার সংক্ষেপ এতটুকু আপনাদেরকে বলি, এতটুকু কথা মনে রাখবেন, এই মাহফিলগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি, এতটাই পাওয়ারফুল। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতে চায়, বান্দা, এই মাহফিলগুলোতে গুনাহভর্তি জীবন নিয়ে প্রবেশ করেছো, এই মাহফিলগুলোতে গুনাহভর্তি জীবন নিয়ে ঢুকেছো, এই জান্নাতি বাগানে গুনাহভর্তি জীবন নিয়ে ঢুকছো তো বান্দা, যদি একটা সবক গ্রহণ করতে পারো, যদি একটু অনুতপ্ত হয়ে একটা ফোঁটা চোখের পানি রেখে যেতে পারো, তবে মনে রাখবা, গুনাহভর্তি জীবন নিয়ে প্রবেশ করেছো বটে, আমি রব তোমার জিন্দেগিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ বানায় বাসায় পাঠাবো। এত দামি, এত কদর, এত বেশি মূল্য। এজন্য আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার বলেন? আমরা খুশি না? অনেক খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে আমাদের সুন্দর এক ব্যবস্থা, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মোচন করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, খুতবায় আয়াত তেলাওয়াত করেছি, সেই ইঙ্গিকেই কিঞ্চিত পরিমাণ আলোচনায় যাব ইনশাআল্লাহ। তারই আগ মুহূর্তে আপনাদের প্রতি বিশেষ কয়েকটা আবদার। ওই যে পিছনে যারা কথা বলতেছে এরা কথা বলতে পারবে না, আপনারা কথা না বলে ইশারায় ইঙ্গিকে ওদেরকে একটু থামায় রাখবেন। আর আমরা সাইডেও কেউ কথা বলবো না, মাহফিলের চতুর্পাশেই আমরা একটু নীরবতা অবলম্বন করব। আমি ছোট মানুষ, আমি কথা বলতে পারবো, কিন্তু আমার পরে অনেক তাকওয়া সম্পন্ন বুজুর্গ আলেম আসবেন আমাদের কাছে, আমাদের অত্র অঞ্চলের গৌরব, যাকে নিয়ে আমরা অনেক বেশি গৌরব করি। উনি আসলে এলোমেলো হইলে